হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো দেখো, আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি হাঁসের মাংস কি করে রান্না করি। তো আজকে আমরা হাঁস খাবো। আর আমার বরমশাই হাঁসটা খেতে চেয়েছিল, তাই বাবা কিনে নিয়ে আসছে হাটে থেকে। আর আজকে হাট ছিল, বাবার বাড়িতে এসেছি হাটের দিন। তো দেখো, হাঁসটা ভাই কাটবে না জন্য ভাইয়ের সঙ্গে অনেক যুদ্ধ হলো, মারামারি হলো। যুদ্ধ করে শেষে কাটছে, তারপরে ভিডিও করতে দেবে না আমাকে, তার জন্য যুদ্ধ হলো। তারপরে কেটে দিল আর আমিও একটু ভিডিও করে নিলাম। আর দেখো, তারপরে মাংসটাকে ম্যারিনেট করছি, মানে মাখছি এক কথায়। তো মেখে তোমার হচ্ছে মাংসটাকে মেখে আমি রান্না করব। তো মাখার সময় দেখো, মাংসটা আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা আর জিরে সব পেস্ট করে নিয়েছি। পেস্ট করে নিয়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম। তারপরে কুচি করে রাখা পেঁয়াজগুলো গোটা গোটা রেখেছিলাম, সেটাও পেস্ট করে দিয়েছি। আবার রেখেও দিয়েছিলাম, একটু ভালো লাগে পেস্ট করে দিলে। আর একটু রাখলে, পেস্ট করে দিলে একটু মানে কি হয় তার। আর কুচি করে, আর হাঁসের মাংস তো তোমরা গোটা গোটাও দিতে পারবে, কারণ হাঁসের মাংস সেদ্ধ হতে দেরি হয়, কারণ হাঁসের মাংস একটু শক্ত। তারপরে তোমার লবণ, হলুদ, একটু তেল দিয়ে দিলাম ওর মধ্যে, দিয়ে ভালো করে মেখে নিলাম। হাত দিয়ে সুন্দর করে মেখে নিলাম। আর মেখে এই যে দেখো, শেষে আবার দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা, আর হচ্ছে গোটা তেজপাতা আর গোটা জিরে, এগুলো দিয়ে দিলাম। দিয়ে একটু রেখেছিলাম, একটু টাইম রাখার পরে এই যে কড়াইয়ে গরম করে নিয়ে ছেড়ে দিলাম। আর কড়াইয়ে আমি তেলটা দিইনি, কারণ তেলটা মাংসে দেওয়াই ছিল, কড়াইয়ে আমি দিলাম না, এমনিই ছেড়ে দিলাম কড়াইয়ে। আর তেলটা পরেও দিয়ে দিব, আরও তেল তো দিতে হবে, মাংসে তো অল্প তেল দিয়েছি। আর হাঁসের মাংস তো সেদ্ধ করতে দেরি হয়, ঢেকে ঢেকে সেদ্ধ করতে হবে, অনেকক্ষণই ঢেকে ঢেকে সেদ্ধ করতে হবে। তো এই জন্য বড় গ্যাসে মানে মাংসটা বসিয়ে দিয়েছি, কারণ ছোট গ্যাসে টিপ টিপ করে আস্তে আস্তে ওই অনেকটা দেরি হয়ে যাবে, ওই জন্য বড় গ্যাসে বসিয়ে দেওয়া হয়েছে। এটা আমার বাবা হাটে হোটেল করে, তারই এই গ্যাসটাতে রান্না করতে হয়। মানে বড় গ্যাস বলতে কি, ওভেনটাই বড়, এটাতে বসিয়ে দিয়েছি। কিন্তু ওভেন হিসাবে কড়াইটা ছোট হয়ে গেছে, একটু নড়ছিল রান্নার সময়, অসুবিধাই হচ্ছিল। কিন্তু এটাতে আবার তাড়াতাড়ি হয়ে যাবে, তার জন্য এটাতে বসে দিয়েছি। আর দেখো, এই যে কষানো হচ্ছে। তো শেষে কি হলো বন্ধুরা, খুবই দুঃখের বিষয়, হাঁসের মাংসটা একদমই সিদ্ধ হয়েছিল না। মানে সেদ্ধ একদমই বলতে ভুল, মানে সেদ্ধ হয়েছিল না, কম সেদ্ধ হয়েছিল, তার জন্য আমরা খেতে পাচ্ছিলাম না, খুবই চিমড়ে ছিল। তার শেষের ভিডিওটা তোমাদের দেখাতে পারিনি, কারণ কারেন্ট চলে গেছিলো জন্য।